This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার মক্কেল উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। তার সাথে তার ওয়াইফের 2019 সালে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার 1 বছর পর 2020 সালে তাদের একটি বাচ্চা হয়। বর্তমানে সেই বাচ্চাটির বয়স 5 বছর। গত 5ই মে 2025-এ আমার মক্কেল যখন কোর্ট থেকে তার কাছ থেকে বাড়ি ফেরেন, সেই সময় রাত্রির বেলায় তার মেয়ে তাকে জানায় যে তার সেনসিটিভ পার্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন ব্যথা হচ্ছে, কী জন্য হচ্ছে, রিজন জিজ্ঞেস করলে সে জানায় তার মা তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে এবং আরও ইনসিডেন্ট অনেক ডিটেলসে জানান যে এই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে। বাবা প্রথমেতে প্রচণ্ড রকমের বিস্ময় প্রকাশ করেন, প্রথমে বুঝতে পারছেন না কি করব। তারপরেতে পরের দিন একদম ভোরবেলাতেই উনি নিয়ে যান সরকারি হসপিটালে। সরকারি হসপিটালেতে অশোকনগর স্টেট জেনারেল মেডিকেল হসপিটালেতে তার চিকিৎসা করানো হয়। চিকিৎসায় দেখা যায় তার প্রাইভেট পার্টে বিভিন্ন রকম মেডিকেল ডকুমেন্ট সাপোর্ট করে। তারপরেতে ডাক্তারের কাছে সেই বাচ্চাটি 5 বছরের মেয়েও জানায় যে তাকে অ্যাসল্ট করেছে তার মা। এরপরেতে সেই দিনকারই অশোকনগর থানাতে আমার ক্লায়েন্ট গিয়ে কমপ্লেন জমা দিতে চান তার ওয়াইফের এগেনস্টে। কমপ্লেন তো নেওয়া হয়নি, উল্টে তাকে বসিয়ে রাখা হয়। সন্ধে পেরিয়ে গেল, রাত্রির 3টে অবধি তাকে বসিয়ে রাখা হয় এবং সেই সময়তে মেয়েটির মাকে, অর্থাৎ আমার ক্লায়েন্টের স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়। আমার ক্লায়েন্টকে নানা রকম ভয় দেখানো হয় যে এক্ষুনি যদি তোমার ওয়াইফ তোমার এগেনস্টে কেস করে, তোমাকে আমি অ্যারেস্ট করবো, কিন্তু ওয়াইফকে অ্যারেস্ট করার আমার কোনো জায়গা নেই। এবং এরপরেতে বাচ্চাটিকে মায়ের হাতে হ্যান্ডওভার করে দেয় থানা। বাচ্চাটিকে নিয়ে মা আমার ক্লায়েন্টের বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছেন, সম্ভবত তার বাপের বাড়ি বা অন্য কোথাও। এই মুহূর্তে যে বাচ্চা মেয়েটি আছে 5 বছরের, যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছিল বলে অভিযোগ এবং ডকুমেন্টও সাপোর্ট করছে, সেই মেয়েটির জীবন এখন যথেষ্ট দুষ্প্রাপ্য জায়গাতে আছে। যে কী হবে তার বা সে কী অবস্থায় আছে এটা এখনো জানা নেই। তাই জন্য অনারেবল হাইকোর্টে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে এই মামলাটি আজকে ফাইল করা হয় এবং ফাইল করার অনুমতি নিয়ে ফাইল করা হয় এবং অত্যন্ত আর্জেন্সি ম্যাটার হিসেবে আগামীকাল লিভ ম্যাটার হিসেবে এই মামলার শুনানি হবে। প্রথমত অভিযোগ দুটো, একটা যে মা এরকম ঘটনা ঘটালো এটা জানার পরেও পুলিশ কোনো স্টেপ নিল না কেন, একটা জিডি পর্যন্ত এন্ট্রি করলো না কেন। এবং আমরা এটাও চাইবো যে থানার সিসিটিভি ফুটেজ যাতে রিকভার করে সেই রিলেটেড ইনসিডেন্টের সিসিটিভি ফুটেজ যাতে অনারেবল কোর্টের কাছে প্রডিউস করা হয়। যে এত বড় একটা ভয়ঙ্কর অভিযোগের পরেও থানার ওসি থাকা, সেই থানাতে থাকার সত্ত্বেও কোনো স্টেপ নিল না কেন, এবং সেটার যাতে ইমিডিয়েট রিকভারি হয় এবং বাচ্চাটির মেডিকেল এবং ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য মেডিকেল প্রোভাইড করার পরেতে সেই বাচ্চাটির স্টেটমেন্ট যেন রেকর্ড করা হয়। পুলিশ এই ব্যাপারে শুরু থেকেই প্রচণ্ড রকমের নিষ্ক্রিয় ছিল। উল্টে মানে পুলিশ কি করবে প্রথমেতে কিছু আইডিয়া করতে পারেনি এবং নানাভাবেতে প্রেশার দিতে থাকে বাবাকে যাতে এইরকম কমপ্লেন না নেওয়া হয়। আমরা আজকাল প্রায়ই দেখি কোনো ইনসিডেন্ট নিয়ে আমরা যখন কোনো কমপ্লেন করতে যাচ্ছি, পুলিশ সবার আগে, অধিকাংশ থানার পুলিশ সবার আগে এটা ঠিক করে নেয় বা এটা দেখে নেয় যে সেই লোকটার পাওয়ার কতটা, সে কতদূর কি করতে পারবে। যদি সে পাওয়ারফুল হয় তবেই সে এফআইআর নেয়, আদারওয়াইজ আরেকটা এফআইআর রেজিস্টার করে নিজেদের এফআইআর সিরিয়াল নাম্বার বাড়ানো এবং অনেক কেস বাড়ানো, তাকে আটকানোর জন্য বহু জায়গাতে দেখা যায় কেস রেজিস্টার না করে অ্যামিকেবল সেটেলমেন্ট করে বা ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে এফআইআর এর পরিমাণ কমানোর জন্য এই ইনসিডেন্টগুলো করে। এবং এক্ষেত্রে রীতিমতো মেয়ের বাবাকে ভয় দেখানো হয় যে তুমি যদি তোমার ওয়াইফ যদি এক্ষুনি কমপ্লেন করে তাহলে তোমাকে এক্ষুনি আমরা ভিতরে ঢুকিয়ে নেবো, এরকম ভয় দেখিয়ে বাচ্চাটিকে হ্যান্ড ওভার করে দেয় তার মায়ের কাছে। সেটাই তো সব থেকে অবাক হওয়ার ব্যাপার। এই জিনিসটা নিয়ে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছেও যখন মেনশন করি মামলাটি, লিভ চাইতে যাই, তখন তিনি অবাক হয়ে গেলেন যে কোনো এফআইআর রেজিস্টার করেনি, কোনো কিছু করেনি, কোনো স্টেপ নেওয়া হয়নি থানার তরফ থেকে। উল্টে এই আইসি, অশোকনগর পুলিশ স্টেশনের আইসি বারবার প্রেশার দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন যাতে কোনো কেস না করা হয়। দেখুন, 100% এখানে সেভ করার চেষ্টা করেছে, কিন্তু কি কারণে সেভ করেছে এই ব্যাপারটা প্রচন্ড রহস্যজনক। পুলিশ কি কারণে মায়ের এগেনস্টে একটা জিডি পর্যন্ত করলো না, এবং যে মায়ের বিরুদ্ধে এই সমস্ত মেডিকেল ডকুমেন্ট সাপোর্ট করছে, বাচ্চাটি বলছে, তার সত্ত্বেও মার হাতে কিভাবে হ্যান্ড ওভার করে দিল সেটাই সব থেকে বড় রহস্য। এই জন্য পুলিশের কি ব্যক্তিগত স্বার্থ ছিল সেটা অনারেবল কোর্টের কাছে হয়তো কালকে উঠে আসবে।
ও যেরকম অভিযোগ দেখা যাচ্ছে এবং যে ইনসিডেন্ট দেখা যাচ্ছে এবং মেডিকেল যেরকম সাপোর্ট করছে, তাতে তো প্রচণ্ডভাবে মানসিক বিকৃত যে উনি, সে ব্যাপারে একটা প্রচণ্ড সন্দেহ থেকেই যাচ্ছে। সুতরাং মায়েরও মেডিকেল এক্সামিনেশনের খুব প্রয়োজন, ফিজিক্যালি এবং মেন্টালি বোথ।